এই রান্নাটা আমি খেতে পছন্দ করি বেশি, আমার বাসায় রান্নাও করা হয় বেশি, আর আমার পেজেও দেখানো হয় বেশি। আমি কিন্তু এই রান্নাটা খুবই ভালো করি। আমি এরকম লাল লাল ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। রান্না সাদা সাদা ঘোলা ঘোলা হলে একদমই খেতে পছন্দ করি না। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। তাহলে দেরি না করে রান্নাটাই শুরু করে দিই। আপনারাই দেখে নিন রান্নাটা কেমন করি। আজকে রান্না করব পিঁপড়া জ্বালা গরুর মাংসের ভুনা। একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজগুলি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। এখানে পেঁয়াজগুলি একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আসলে কাঁচা কাঁচা থাকলে তরকারির কালারটা সুন্দর হয় না, দেখতে সুন্দর দেখায় না। একটু অনবরত নেড়ে চেড়ে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আবারও বলছি, মশলাটা হালকা আঁচে অল্প একটু পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে। কষানো মশলার ওপর ধুয়ে রাখা মাংসগুলি ঢেলে দিলাম। আসলে এখানে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি মাংস রান্না করার জন্য, আপনারা হয়তো খেয়াল করেছেন। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর তরকারির কালারটা সুন্দর আসে, দেখতে সুন্দর দেখায়। তরকারিতে বলক উঠে গেছে, মাংসের গা থেকেও পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে রেখে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংসে আমি সবসময় টালা জিরা দিই, আসলে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে মজার হয়, কালারটা সুন্দর আসে। হালকা করে জিরাটা টেলে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্লেন্ড করে বয়মে ভরে রাখবো। এখন মাংসের ঢাকনা তুলে একটু পর পর নেড়ে চেড়ে দিব আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আজকের মাংসটা হবে গা মাখা ভুনা। এখন আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো। চুলার আঁচটা কমিয়ে রেখে সতর্কভাবেই রান্না করে নিতে হবে। আসলে পুড়ে গেলে তরকারি কালার নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না, কালচে কালচে হয়ে যায়। আর আগেই তো বললাম, ঘোলা ঘোলার তরকারি একদম খেতে পছন্দ করি না। আর কালো কালো দেখতে সুন্দর না হলে আসলে খেতেও ভালো লাগে না। কেউ যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এখনই ঝোল দিয়ে দিবেন পরিমাণ করে। আমি একটু ভুনা ভুনাই খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।